এই জন্য বাবা, এই যে সোনার বাংলা কইছি সওয়াব হবে এ কথা আমি বলি না, কিন্তু গুনাহ হবে না, কারণ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমার নবী মক্কা থেকে মদিনায় যায়, বারবার ফিরে ফিরে চায়। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারে বারে কেন তাকান গো? আমার নবী কান্দা কান্দা কয়, সিদ্দিক তোমারে কেমনে বুঝাইতাম? সিদ্দিক আমার মার দেশ বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে। ও তাহলে দেশের প্রেম ঈমানের, যেরকম দেশের প্রেম ঈমানের, দেশ প্রেম নাই যার, ঈমান নাই। আব্বার আমার বান্দা তুই আমারে ডাক, আল্লাহ 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 মায়া কইরা ডাকলে বান্দা, আদর কইরা ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 মুর্শিদ কামেল কালিয়া পুরি মারহাবা। আল্লাহ মুর্শিদ কামেল বাবা জালালি, মুর্শিদ কামেল আবেদ শাহ মারহাবা, মুর্শিদ কামেল রেজবি শাহ, এই দেশে দিয়েছেন ভাই বায়াতে রাসূলের ডায়া। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই মুসাফির নামা আমার মা বোনেরা গো, সজাগ আসুনি মা, দোয়া হইতেছে মা আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়াও না মা। মারা গো তোমরা তো মা এই গ্রামের নায়রি নয় মা, একদিন নতুন কাপড় পরা লাল বেনারসি বইরা এই এলাকায় ঢুকছিলেন গো মা, আরেকদিন সাদা কাল কাপড় পরা বাগির হইয়া যাইবা। ওগো যাইবার কথা কি তোমরার মনে নাই মাগো, যাইবার কথা কি তোমরার মনে নাই, অসময় আইব বুঝি নাই গনিবারেলা। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো, আশেপাশে কয় বরস্থানের মাটি ভাগ হয়ে গেছে মা। মারা গো মা জানি না গো মা কোন মা বোনের জন্য বাস মুরার বাস পাইকা লালে লাল হয়ে রয়েছে মা। জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো, আশেপাশে দোকানে 3.5 হাত কাপড় রেডি হইয়া রয়েছে মা। মারা গো মা
চক্ষু বন্ধ করে দেখো মা, তোমরার মতো কত মা মেয়ে গো এই এলাকায় অন্ধকার খবর লাশ হইয়া রয়েছে মা। আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এই এলাকার আমার ভাই বাবারা রে, রাস্তাঘাটে দোকান বাটে রঙের বাজার বিলাই সবাই, এই রঙের বাজারে আমার আল্লাহর এশকের আগুন লাগতে একটা সেকেন্ড লাগবো না রে ভাই। যেই যেই কানে থাকো জান্নাতের আওয়াজ যদি কানে যাইয়া থাকে ভাই, বেহেশতের বাগানে আসো, আমরার সাথে দুইটা হাত বাড়াইয়া দাও। আল্লাহর নবীর খাতিরে আমরারে আল্লাহ খালি দিবে না। তোমার মন্তব্য হইতে আমরারে করিলা সৃজন, তোমার মন্তব্য হইতে আমরারে করিলা সৃজন। ওই আমরার কাছে কি দল আছে গো আল্লাহ, রাইতাম তোমার মনরে আল্লাহ, করো আল্লাহ যা লয় তোমার বলে। ডাকলে নিজুরাইব মন, জপলে নিগো ঠান্ডা হবে মন, না দেখলে দুনয়নে নয়নে গো আল্লাহ, করো আল্লাহ যা লয় তোমার মনে। তুমি তো অন্তর জামিন খোদা, আমরা হইলাম ফানা, ওই সুখে কিনা দুঃখে আসি রে আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মন। আমরার হাবিবের শোনে কইলা কথা মেরাজেতে নিয়া, আমরার শোনেলি কইবানি কথা গো আল্লাহ, নামাজে বসাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জানো তোমার মাবুদ। এই মজলিসে যারা হাত বাড়াইছে মাবুদ, কে জানি মারায়া কান্দ, কার জানি গো আমার মতো বাবা নাই, কোন হতভাগ্য আছে রে আল্লাহ, মাও নাই বাবা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। জীবনে মরণে আল্লাহ ও আল্লাহ কয়বরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। আব্বা আম্মা গেছে আল্লাহ ও আল্লাহ, আমরা রে বালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। ও আমারা আমরার মা বাবার মাপ দিছ
সহনি। দাদা দাদি নানা নানির কবর আযাব বন্ধ হইছে, নানা নানির দাদা দাদিরে মাফ দিস। আল্লাহ মুসাফির নামা ভাড়া এলাকার কবর আযাব বন্ধ হইছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির হে মাফ দিস। আর রব্বুল আলামিন এই মজলিসে যতগুণ বান্দা বান্দি হাত বাড়াইছে, আল্লাহ আমাদের মতো গুনাহগার আসমানের নিচে নাই মাবুদ রে, আমাদের মতো গুনাহগার জমিনের উপরে নাই। এমন গুনাহ করা বলাইছি রে আল্লাহ, গুনার দিকে চাইলে দুজক দেখি ভয় লাগে রে আল্লাহ। এমন নেক করলাম রে আল্লাহ, শরম লাগে। ওই নেকের দিকে চাইও না। আজকে নুরানি মাহফিলের খাতিরে, আমার নূর নবীর মহব্বতে, আহলে বায়াতের ইজ্জতে, ফাঁক ফাঞ্জাতনের তোফাইলে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি আল্লাহ মাফ না করলে গো মাবুদ কে করাইবে বলো না অদম, যেন মনের সাথ ফুরায়া হনি। আল্লাহ যে যে আশা করে আমার সাথে হাত বাড়াইলো, আল্লাহ একটা বান্দা বান্দিরও খালি দিও না। আল্লাহ এলাকার মানুষ, দূর দূরাজ থেকে আগত মুরব্বী মা বাবারা, ভাই বোনেরা, আল্লাহ অনেক বাসনা নিয়ে হাত বাড়াইলেন। তুমি জানো তুমি তো অন্তরযামী, আমরা হইলাম ফানা, তুমি তো অন্তরযামী খোদা, অন্তরের খবর তুমি জানো রে আল্লাহ। প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণে কইরা দাও রব্বুল আলামিন। প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও, হালাল খাওয়াও, হারাম খাওয়াইও না আল্লাহ। আগুন ফানি অ্যাক্সিডেন্টে মরণ দিও না, ফতেগাড়ে আল্লাহ অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ। ক্যান্সার, এইডস, ডায়াবেটিস, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, কিডনির রোগ, মহামারী, করোনার মতো রোগ আমাদেরকে দিও না আল্লাহ। আবার একটা রুহানি সন্তান আল্লাহ হেলাল মাস্টার আল্লাহ হাসপাতালে ব্রেন স্ট্রোক করে আছে আল্লাহ। আল্লাহ ছেলেটাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, আজকে যারা মাহফিল ইন্তেজাম করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ যারা খাটাখাটি করছে, টাকা পয়সা শ্রম দিছে, ইন্তেজাম করেছে, ইন্তেজামিয়া কমিটির আমি কি দিতাম? আমার কাছে কোনো কিছু নাই রে আল্লাহ, আমি গুনাহগার হতভাগা। মাবুদ মাওলা রাহমাতাল লিল আলামিনের খাতিরে ইন্তেজামিয়া কমিটির জান্নাত তুমি আসরে সাজাইয়া দিও আল্লাহ। অনেক ছেলেরা প্রবাস থেকে টাকা দিছে আল্লাহ, প্রত্যেক প্রবাসীদেরকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমি গুনাহগার, না খান্দা, না লায়েক, এলেম নাই, কালাম নাই রে মাবুদ, কিচ্ছু নাই রে বাবা। আমি গুনাহগারের মুখ দিয়া ঈমান আকীদার কথা বের করে দাও, যেই কথা শুনলে বান্দা বান্দির ঈমান মজবুত হবে, আকীদা শুদ্ধ হইয়া যাবে, এমন কথা বের করে দিও না যেই কথা শুনলে বান্দা গোমরাহ হইয়া যাবে আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, ওলামায়ে কেরাম আল্লাহ, মুরব্বিয়ানে আযম, আমার মা বোনেরা প্রত্যেকের কবুল করে নাও আল্লাহ। অন্তর মহলে মা বোনরা বাড়াইলেন, আমার মা বোনদেরকে আবেদা, তায়রা, সালেয়া, মা রাবিয়া বসরির মতো লিবানাইয়া দেন আল্লাহ। আজকের কমিটির সাদ্দাম, কাউসার দিন ইসলাম সহ আল্লাহ, আমি তো সবার নাম জানি না আল্লাহ, যারা খাটাখাটি করছে এই যুবকদেরকে আমি কি দিতাম? আমার
নবীর কদমে দিলাম, হুসাইনের খাতিরে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ জাকির প্রবাসে আছে, ইবাদত প্রবাসে আছে, আল্লাহ খাস করে ঈমান প্রবাসে আছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নাও। আল্লাহ এই এলাকায় আমার কিছু রুহানি সন্তান আছে, আল্লাহ প্রত্যেকের মদিনার দিদারে ধন্য করে দাও। আর রব্বুল আলামিন খাস করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ হুজুরি কলবে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। একজন কামেল মুকাম্মেলের কাছে বায়াত হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাহফিলের খাতিরে আমরারে কবুল করে নাও। আল্লাহ আমরা প্রত্যেকে যেই দিন মৌতের বিষ্টায় শুয়ে যাইব, আমাদের প্রত্যেকের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া। তার পরবর্তী বক্তা না, যিনি আখিরি মোনাজাত দিবেন তিনি আখিরি মোনাজাত দিবেন, পরে যিনি ধরবেন। আমি আওলাদে ওলি একটু মোনাজাত দিলাম। আল্লাহ যে কার দোয়া কখন কবুল করে কোনো কথা বলা যায়? এই জন্য আপনাদের নিয়ে একটু দোয়া করছি। এখন আমি কি আলোচনা শুরু করব? কি আমি কি আলোচনা করব? আপনারা সবাই বলেন করব? আপনারা রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। আব্বার আমার, আমিও সামনে যাব। আপনারা প্রত্যেকটা লোক ইমানদার আশেক প্রত্যেক সামনে আসেন। দাঁড়াইতে হবে না, এই হাতের মধ্যে এইভাবে চলে আইয়েন, কেউ দাঁড়াইয়েন না। এই হাতের উপর ভর করিয়া লেখেন না, ল্যাংরারা কেমনে চলে, একটু ল্যাংরা হন না বেটা। দুইটা পাও যান নাই তে বুঝে ভাবের মর্যাদা, কথা কোন ঠিক কিনা? দাঁড়াইতে হবে না, হাতের মধ্যে ভর করে একটু টান দেন। সবাই আরো সামনে আসেন, সবাই একটু সবাই মহাব্বতে সামনে আসেন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তাহলে সকল প্রশংসাকার আব্বার আমার। আমার আল্লাহ দয়া করছে বিদে আমরা বসতে পারছি। আমার কথা কর না কা, সবার প্রতি দয়া আল্লাহর হয় না। আমার কথা কর না কা, আমরা আল্লাহ দয়া করছে, জান্নাতে বসেছি, আমরা খুশি না বেজার? এই জন্য আমরা শুকরাতান ফড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে মাওলা তাজেদারে মদিনা নুরুন আলা নূর। সুবহানাল্লাহ কোন নূর না মাটি? আরো জোরে কন। অনেকে বাড়াবাড়ি করেন না, নূর মাটি কবর জিগাইতো না, কয়নি? এরা গর্দব গাদা, এদের আকল নাই, কি নাই? বাজানো নূর মাটি যদি কবরে নাই, আমরা বলেন আমরা কি নূরের নবীর উম্মত না মাটির নবীর উম্মত? কিছু আহলে খবিশ বেয়াদব এরা নূরের নবীরে তালাক দিছে। আচ্ছা, নবীরে তালাক দেওয়া যায়? আপনার আকীদা মাটি, আমার আকীদা নূর, তাই বলে কি আপনি নূরের নবী তালাক দিয়ে দিবেন? এটা কি মুসলমানের কাজ? এরা আসলে মুসলমান না, এরা মুসলমান না। আরে তুই কি তালাক দিবি? আমার নবী বহু আগে তোর উম্মত থেকে খারিজ করে দিছে। মায় কয় না ফুত, খালায় কয় বোন ফুত। আমার নবী তোমার উম্মত মানে না, জানে না, চিনে না। দূর হও, কবরে গেলে তুমি বাদ ছোট কান করে জাহান্নামে ঢেলে দিবে। কথা কোন ঠিক কিনা? এবারে বলেন আমার নবী নূর না মাটি? আব্বার আমার, আমাদের নবী নূর। এটা নতুন কথা না পুরান কথা? জোরে কন। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন এই যে দুরুদ এটা কি নতুন না পুরান? তাহলে আমার নবী নূর এটা পুরান কথা। পুরান সাইলটা বাতে বাড়ে। এখনো বাজারে যান, নতুন দানের দাম 600, পুরানটার দাম 900। দেখছেন দাম কোনটা? ওল্ড ইজ গোল্ড। আমরা এখন বুড়ার দাম নাই, তোর কাছে বুড়ার দাম তোর চাইতে আল্লাহর কাছে বেশি।
কয় বুড়া কিতা জানে, আর জারগা তুই কিতা জানস? বুড়া না জানলে তুই এজত করতো? তুই যেটা এখন জানস, বুড়া 50 বছর আগে সেটা জানছে। আমার কথা কয় না কেন? তবে বুড়া ধৈর্য আছে, বুড়া অনেক সময় দেখিও দেখে না, জানিও জানে না, বুড়া সব জানে। আব্বার আমার কয় নতুন ফাগলে, ফুরান ফাগলের বাত নাই, নতুন ফাগলের দেশ ভরে গেছে। এক এক ফাগলের এক এক কথাও লাগামহীন কথা। আল্লাহর কসম, যদি উমরি শাসন হইতো, আমার উমরে একটাকে ধরে ধরে কতল করত। মা কথা কর না, হাজার কোটি শুকুর যে আমরা হয়তো গুনাহ একটু হয়, হয়তো আমলে আমাদের ত্রুটি হয়, লেকিন ইমানে কোনো গলদ নাই, রসুলের শানে কোনো বেয়াদবি নাই। আলহামদুলিল্লাহ কর। মনে রাখবেন, গুনার মাফ আছে, বেয়াদবির কোনো মাফ নাই। আব্বার আমার গভীর মনোযোগ, এটা জালালির কথা নয়, নূর নবী আল্লাহ কয়। আমার আল্লাহ সূরা মায়েদা 15 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম এসেছে, মিনাল্লাহে আল্লাহ হইতে, নূর দুইটা, একটা কালামুল্লাহ, একটা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ কয় নবী নূর, আমার নবী নিজেই কয় আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর, আমি নূর, আমার নূর হইতে সব। আল্লাহ কয় নবী নূর, নবী কয় নবী নূর, জিব্রাইল কয় নবী নূর, আম্মা জান হাওয়া কয় নবী নূর, আম্মা আসিয়া কয় নবী নূর, আম্মা মারিয়াম কয় নবী নূর, আম্মা আমেনা কয় নূর। নবী এসেছেন নূর নিয়ে, এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছেন। নূর নবী এসেছেন, এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, উম্মত রে, দয়াল নবী যেদিন তাশরিফ এনেছেন, আমার ছিল বাঙ্গা বেড়ার ঘর। কিসের ঘর? মা আমেনার জীর্ণ কুটির, জীর্ণ জড়সড় কুটির, বাঙ্গা ঘর। আমার বাঙ্গা ঘরে বেড়ার ফাঁকে রে রুজি দেখি সাদের আলো। আসল কথায় নবী আপনায় লেগেছে ভালো, ও নবী গো। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, উম্মত, আমার নূরের নবী যখন আমার ঘরে তাশরিফ আনলেন, আমার বাঙ্গা ঘরের বেড়ার ফাঁক দিয়া আমার নূর নবীর নূরের তাজাল্লির কারণে আমি শাম দেশের বড় বড় বিল্ডিং দেখেছি। আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, ঠিক না? আরবের দেশে কাবার পাশে রাসূলের সেরা রাসূল এসেছে, নবী এসেছেন, হাবিব এসেছেন, রাসূল এসেছেন, হাবিব এসেছেন, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, সৌরভে ডালে ডালে ফুলগুলি দুলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। এবার বলে, নূর নবী না মাটির নবী বাড়াবাড়ি করো কেন? ফজরের নামাজ পড়ছুনি, দামা চাপা দেওয়ার জন্য কয়। কবরে তো নূর নবী নাই, মাটির নবীর কথা জিজ্ঞাসা করবে না, নবী নূরের না মাটির এটা জিজ্ঞাসা করবে না। এই জন্য এটা কি মাইকো দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। ওরে মুসাফির নামা ভাড়ার মুসলমান, একদল মানুষ আছে
ওই মিয়া নূর মাটি নিয়ে লাগছো, এটা তো কবর জিগাইতো না, কয় না দামা সাফা দেয়। তখন আপনার সরল মানুষ কোন আরে কথা তো হেসা, যেটা কবরে জিজ্ঞাসা করবে না এটা দরকার নাই মানছি। যেহেতু নূরের নবী না মাটির নবী কবরে নাই, তো কবরে কি আছে কবরে গেলে না দেখবেন। আমার কথা কয় না খাও। একটা মুহূর্তের জন্য আমরা একটু কবরে যাবো, রাজি আছেননি? কারা কারা কবরে যাইতে প্রস্তুত হাত তোলেন। তাকবীর দিও না, সময় নাই। মাশাআল্লাহ, মুহূর্তের জন্য আমরা কবরে যাব। আমি আয়াত নিছি কবরের, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসেন না আমরা একটু কবরে যাই, যাইয়া কবরে কি আছে দেখি, দুনিয়ার মৌলবীকে দাঁত ভাঙ্গা জবাব দেই। রাজি আছেন তো? তাহলে এই মুহূর্তে আমরা সব মরা। মা কথা কর। ওরে মরা দেহে কিসের বাহাদুরি রে মনে বেফারি, জাগেলে নিরে হবে নাগর সুরি। এই মুহূর্তে আপনারা লাশের ভূমিকা, আমি মুনকার নাকিরের ভূমিকা। রাজি আছেন তো? কবরে প্রশ্ন কয়টা? সবাই কথা বলেন। মুসলিম শরীফে 3টা, আবু দাউদও 3টা, কিন্তু সহিহুল বুখারীতে কয়েকটা। সুবহানাল্লাহ। উম্মত রে, যেহেতু আগ থেকে শুনছি 3টা, 3-এর মধ্যে থাকি। একটা সবার জন্য নয়, একটা ইমানদারের জন্য। তো 3টার মধ্যে থাকি। তাহলে কবরে প্রশ্ন হচ্ছে আমি মুনকার নাকিরের ভূমিকায়, আপনারা লাশের ভূমিকায়। এখন আল্লাহ জান দিছে, কবরে গেলে জান দিবি কিনা? দিয়া বসাইছে। উত্তর দিবেন লাশ, মুনকার নাকির। 1 নম্বরের কবরের প্রশ্ন। রাজি আছেন তো? প্রশ্ন রাজি আছেন তো? 1 নম্বরের প্রশ্ন, নামাজ পড়ছনি? কোনটা কর না, এটা কবর নাই। কথা খেয়াল করেন, কি কথা কর না। কবরের নামাজের কথা জিজ্ঞাসা করিবনি তো, যেহেতু কবরে নামাজের কথা নাই, নামাজ পড়েন না। যেহেতু কবরে নূর মাটি নাই, নূর মাটির দরকার নাই। যেহেতু কবরে নামাজ নাই, নামাজেরও দরকার নাই। কথায় কথা আসে না? আমি খাম উঠিলে বেড়া আমারে ঘুষি দিব, টিট পরে টেট। ওমা কথা কম না, খামটি দিলে সিমটি খাওয়ান লাগে। তো আপনি কইছেন কবরে নূর মাটি নাই, মানছি, এটা বাদ দেন। তো আমি কইলাম আপনার কথার সাথে মিলাইয়া কবরের নামাজ রোজাও নাই, এটা বাদ দেন। আমার কথা কর না। 2 নম্বরের প্রশ্ন, রোজা ছিলানি, হজ কেন কইলা না? আমার কথা কর। তাহলে কবরের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। 3 নম্বরের প্রশ্ন, সুদ কেন খাইলা, ঘুষ কেন খাইলা, মা বাবার খেদমত কেন কইলা না? এটা তাহলে যারা কয় নূর নবী কবরে নাই, জিজ্ঞাসা করবে না, এই জন্য বাদ দাও। তাহলে আমি বলবো নামাজ রোজা হজ যাকাতের কথা তো কবরে নাই, বাদ দাও। যুক্তিটা আসেনি। তুমি কোন যুক্তিতে বড় রে দয়াল, কোন গুণে হবড়? ওরে আমি ঘুমায়ের মানুষকে জাগানো যায়, ঘুমায়া যদি সজাগ থাকে, সজাগ ব্যক্তিকে জাগানো। আমি ইচ্ছা করি না জাগিলে তুমি কি যা গাইতে পারো, কোন গুণে হবড় রে দয়াল, কোন গুণে হবড়? দয়াল হে আমার না থাকিলে ভক্তি, তুমি কি তাই দিতে মুক্তি? তাহলে তোমার কিসের শক্তি, কোন যুক্তিতে বড়? আল্লাহু আকবার। বাজানো এবারে বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাজাত পাবেনি? আপনারা কথা কইতেন না? বলে হুজুর আপনারা তো মারিয়ে লেছেন, কথা কেমন কইতাম? আর একটু মারছি, অনাবার চিন্তা করে দিছি, মারাবা কোন? এখন বলেন জিন্দা না মুর্দা? তাহলে সব কথা কইয়েন, কথা কইবেন নিবা? বাজান আমার গভীর মনোযোগ। আপনারা যদি কথা না কন, আমি কথা বলে তো মজা পাইতেন না। মা কথা কন না। এই জন্য বাবা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত কবরে নাই, যেইভাবে বাদ দেওয়া যাবে না। আল্লাহর কসম, নূর নবী কবরে আছে, এটা কবরে আছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাপ পাইব? জোরে কর। কেন? তারা আল্লাহ মানে না, নবী মানে না। তো ও খোদা আমরা মানি, এলে না করে দিবে না, মানলে কি দিবানি? আমার কথা কর। দয়াল হে, আমার কথা বুঝি নিয়েন। দয়াল হে, আমার না থাকিলে ভক্তি, তুমি কি তাই দিতে মুক্তি? তাইলে তোমার কিসের শক্তি, কোন যুক্তিতে বড়? খোদাই কি কয়? খোদার কথা শুনতেন না পারে? ওরে রহিম রহমান নামটি দইরা জিবে বিরাজ কর, অসেনা এক রূপ দরিয়া, অসেনা এক রূপ দরিয়া, জীব গেলি তরাইতে পারো, কোন গুণে হও বড় রে দয়াল, কোন গুণে হও বড় বাজানো। যারা কয় নূর নবী মাটি নাই, কবরে মাটি নাই, নূর নবীর কথা কবরের মধ্যে নাই, আমি বলবো 3 নম্বরের প্রশ্নই নূর নবীর কথা। এরা নামাজ রোজা হজ যাকাত আমল কি কি? জোরে বলেন। নামাজ রোজা হজ যাকাত আমল। আমার নবীজির নূর মানা হইল ঈমান। ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। মা কথা কর না। ওরে মুসাফিরের মুসলমান, নামাজ রোজা হজ যাকাত ইসলামের মূল, আমার নবী মুহাম্মদ রাসূল। নামাজ রোজা ইসলাম ঈমান আকীদার জান, আমার কামলিওয়ালা নবী দুজাহান। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আমাদের লাভ না নবীজির লাভ? আমার কথা কইলে ভালো লাগবে। একটা কথা বলে দেই, আপনারা রাগ করেন না। মরার আগে কিছু মানুষের জবান বন্ধ হয়ে যায়। আমার কথা কন না। অনেক সময় মুখে ক্যান্সার হয়, কিনলে জানেননি? যারা মাহফিলে কথা কয় না, দোকানে যাইয়া কথা কয়। আল্লাহ কয় মাহফিলে কথা ক, দোকানে কইস না। ও খোদা, দোকানে কইলে কি হবে? আল্লাহ কয় দোকানে কইলে গুনাহ হবে, মাহফিলে কইলে গুনাহ মাফ হবে। আল্লাহ দোয়ানো যাই আমরা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া ও কত কথা। আমার কথা কর না। আর মাহফিলে আইলে হাজি সাহেব মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, কলাটাও ঝুলি খেতে পারে না। আরে না বেটা, দোকানে কথা কইবা না, দোকানে যাইবাও না, প্রয়োজনে যাইবা। আমার কথা কর না। ইমানদার দোকানে সময় দেয় না, ইমানদার সময় দেয় মসজিদে। মাহফিলে কথা কইবেন। আব্বার আমার, এই যে দুরূদ আদায় করলাম, আমার লাভ আপনার লাভ না নবীর লাভ? আমি শান্তি হয়েছি, কলিজাটা ঠান্ডা হয়েছে রে বাবা। কারণ এই জায়গায় একজন মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, শায়েখ নাই, থাকলে মঞ্চে আসতো। আমার কথা কর না। আচ্ছা, আমরা একটা মুফতি সাহেবকে এখানে বসে থাকবো? এলাকার মানুষই তো তাকে হুজুর আমনে মঞ্চে আসে। এখানে আছেন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, কৃষিকাজ, বিদেশি, প্রবাসী, কম শিক্ষিত। আমি এই জন্য আলহামদুলিল্লাহ কইলাম, কম শিক্ষিত মানুষেরা বুঝলো, রিক্সাওয়ালা, সিএনজির ড্রাইভার, দিনমজুরে বুঝলো, নবীর দুরূদ পড়লে আমাদের লাভ, নবীর লাভ নাই। ওই মৌলবী সাহেব বোঝে না, ওই মৌলবী কয় আমরা দুরূদ পড়লে নাকি নবীর লাভ। আউযুবিল্লাহ কয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ৮০,০০০ আলম ১৮,০০০ জাতের মধ্যে যদি কেউ দুরূদ না পড়ে, বন্ধু কামলিওয়ালা প্যারা নবী, আপনার কোনো ক্ষতি নাই, অসম্মানই নাই। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় বন্ধু, আমি সদাই সর্বদা আপনি নবীর দুরূদ আদায় করি। আল্লাহ জি আশিক হইয়া, কি 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 হইয়া?
আল্লাহ জি আশেক হইয়া ফেরেশতাদেরকে লইয়া, আল্লাহ জি আশেক হইয়া ফেরেশতাদেরকে লইয়া সালাম জানায় সোনার মদিনা। সুবহানাল্লাহ। এর জগতের মানুষ শুনো, আশেক মাসুক আমরা বুঝিনি কি তো বা কি তো সেটা। ও আচ্ছা, তো আমাদের জায়গা এত কম কেন? আগে তো দেখলাম অনেক বেশি। আর শুরু করলে না, বক্তা তো শুরু দাওয়াত দেওয়া না। ওমা মুফতি জলিল ইসলাম ফরিদী সাহেব, আমি তো বক্তা না, আমি আলেম না, আমি গুনাহগার মানুষ আরে, কিন্তু জলিল ইসলাম ফরিদী তুমি বড় বক্তা, ওনাকে দাওয়াত দিলেন, জায়গা আরো বড় করবেন না বেটা? আমি আসলে আরো ছোট ভ্যান্ডেল হলে অসুবিধা নাই। আমি ছোটখাটো মানুষ, আমি বড় ভ্যান্ডেলে ওয়াজ করতাম হারিও না, বা আমি অল্প মানুষ পছন্দ করি। তো ওনার বড় বক্তা দাওয়াত দিচ্ছেন, মাহফিল কম ছোট, কথা বুঝেন নিবা। আমার দাওয়াত দিলে আরো শুরু করবেন, অসুবিধা নাই। মানুষ কোন মানুষ যে আপনারা আইছেন, আপনারা কোনো আমার লাই না আইছেন ফরিদী হুজুরের জন্য না, কি তো কয় আরে না বেটা উদা এটা দোষী। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। বাজানো এবার বলেন আশেক চিনেননি? জোরে কোন আশেক কি? আলুর ভর্তা, টমেটো পোড়া, কাচ্চি বিরিয়ানি, তো কিটা এই কইলেন চিনেন, অন আবার চুপ করে রয়েছেন। চিনলে কইবেন তো। আরে আশেক মানে পাগল, আশেক মানে কি? জোরে। মাসুক মানে যার জন্য পাগল। আমার আল্লাহ কয় ৮০,০০০ আলম আশেক, আমি আল্লাহ মাসুক। সমস্ত সৃষ্টি পাগল কার? আল্লাহ কয় ও জগতের মানুষ, মক্কা শরীফ যাইয়া হাজী সাহেব আছেন একজন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক তাওয়াফ করে না? হাজী সাহেব যদি বিড়াবিড়ির মধ্যে খানায় কাবা একটু ধরতে পারে, কলিজাটা ঠান্ডা হয়। এরে জগতে পাগল কাবার জন্য, মানে জগৎ আসে কাবা মাসুক। মা কথা কয় না কা? জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির। ওরে মাওলা পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুসাফির নামা পড়ার জ্ঞানী গুণী সমাজ মুরব্বী বাবারা গভীর মনোযোগ। ৮০,০০০ আলম আশেক, আমার আল্লাহ হলেন মাসুক। খানায় কাবা মাসুক, আমরা হইলাম আশেক। খানায় কাবা আশেক, আমার আল্লাহ হইলেন মাসুক। আমার আল্লাহ কয় আল্লাহ জি আশেক হইয়াও ফেরেশতাদেরকে লইয়া সালাম জানায় সোনার মদিনা। দুরুদ পড়াও, দুরুদ পড়ো রে, সালাম জানাই সোনার নবী আমরার জানের জান, ঠিক নেই? যাহার শানে পাক কোরআন, বলেন কি কোরআন? কোরআন পাক না না পাক? আল্লাহ আমার বেয়াদবি মাফ করেন। কিছু জায়গা মানুষের কথার জবাব দেওয়ার জন্য বলতে হয়। বাজানো আমরা হানাফি মাযহাব। কোন মাযহাব? আমাদের মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। আমাদের মাযহাবের ইমাম হচ্ছে ইমামে আবু হানিফা। সুবহানাল্লাহ। আমাদের ইমামের মত কোরআন এমন একটা গ্রন্থ রে বাবা, যেটা মাখলুক নয়, মাখলুক নয়, মাখলুক নয়, এটা খালেকের জবান। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অপবিত্র অবস্থায় ধরা যাবে না। ও ইমাম কেন?
আমার ইমাম কয় কোরআনটা যদি কেউ বিসমিল্লাহ কইয়া ধরে সওয়াব হয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, পৃথিবীর কোনো কিছু দলিল, কোনো বই পুস্তক দলিল কি সওয়াব হবে? আমার ইমাম বলে এমন কোরআন কেউ যদি বিসমিল্লাহ কইয়া ওযুর সহিত তার সওয়াব হবে। বিসমিল্লাহ কই খুলছে সওয়াব হইব। এবার পড়েন আলিফ, সওয়াব হইছে। যারা শুনছে তা হইছে, যারা দেখছে তা হয়। এবার বলেন কোরআন ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, খুললে সওয়াব। এবার বলো রে বাবা, সওয়াব নিতে হলে ওযু লাগবে নি? কথা কন। এই জন্য আমাদের ইমামের মত কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, ওযু ছাড়া পড়া যাবে না, ওযু ছাড়া শোয়া যাবে না, শোনাও যাবে না, কারণ শুনতো সওয়াব হবে। আমার কথা কয় না? এই জন্য একটা সময় আমার দেশে প্রচুর মাইকে কোরআন খতম হইতো, এখন আর হয় না। কেন? ইমামে আহলে সুন্নাত যখন ইমামগণ, মুজতাহিদগণ, আলেমগণ ফতোয়া দিলেন, তখন সুন্নি জামাত তারা কোরআন খতম করায়, কিন্তু কোরআনের মাইকে খতম করায় না। এবার বাবা, এই কোরআনের দাম আছে কি নাই? নবী আমরার জানের জান, সুবহানাল্লাহ, যাহার শানে পাক কোরআন ওরে নাজিল করলেন মক্কা মদিনা। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ফামার আল্লাহ জিবরিল আইয়ানজালা সারিয়ান। ও জিবরাইল, মুসা কালিমুল্লাহকে আমি অর্ডার করলাম। আপনারা অমনোযোগী হইেন না। আমার মুসা কালিমুল্লাহকে অর্ডার করলাম, মুসা আপনি কোহে তুরে আছেন, গেছেনি? কি মুসা নবী তুর পাহাড়ে গেছে না? কার সাথে কথা বলছে? মুসা কয় খোদা, তোদের কথা কইবার শখ হইছে তো আল্লাহ কয় আইয়ো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ হুকুম দিলেন, নির্দেশ দিলেন, অর্ডার করলেন, আসো। গেছেনি? আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু কলিমুল্লাহ নয় যে অর্ডার করব। ইব্রাহিমও আমার ভালোবাসনি। ইব্রাহিম কয় মাওলা বাসি, তো আল্লাহ কয় আগুনে জাপ দাও, দিছিনি? জিব্রাইল রে, আমার বন্ধু খলিলুল্লাহ নয়, খলিলুল্লাহর নির্দেশ দেওয়া যায়, অর্ডার করা যায়, হুকুম করা যায়। আমি হুকুম করছি, খলিল আগুনে জাপ দিছে। সুবহানাল্লাহ। নূহ নবীউল্লাহ আমার ভালোবাসনি, বাসি, তো মাছের ফেটে ঢোকো, 40 দিন ছিল নি। দমে দমে তেহার দম পড়ে এসএমএ আজম, দমে দমে তেহার দম পড়ে এসএমএ আজম, আমার হাবিবুল্লাহর ভাগর। আরে জিবরাইল, কলিমুল্লাহর অর্ডার দেওয়া যায়, নির্দেশ দেওয়া যায়, হাবিবুল্লাহর অর্ডার করা যায় না। আমার বন্ধু যেই জায়গায় তুমি কোরআন লইয়া যাইবা সেই জায়গায় নবী আমার হেরায়, জিবরাইল নবীর পিছে পিছে কোরআন লই হেরায়। নবী আমার মক্কায়, জিবরাইল নবীর পিছে পিছে আল্লাহর কোরআন নিয়ে মক্কায়। সূরার নাম মাক্কি সূরা, ঠিক না? সুবহানাল্লাহ। এবার আমার নবী মদিনায়, আল্লাহর কোরআন, আল্লাহর জিবরাইল, আল্লাহর নবীর পিছে পিছে মদিনায়। সূরার নাম মাদানী সূরা। উম্মত রে, এইতে প্রমাণ হইয়া যায় এই কোরআনের চাইতে, এই কোরআনের চাইতে, এই কোরআনের চাইতে আমার নবীর শান ও মান ইজ্জত আমার আল্লাহর দরবারে বেশি না কম? ওরে দুনিয়ার মানুষ, তোমরা সবাই কোরআনের অধীনে। আমার কথা কন না? আমরা সবাই কোরআনের অধীনে। কোরআন আমাদেরকে চালায়। আমার কথা কন না? ইমানদার মনে রাখো, আমার নবী কোরআনের অধীনে নয়, কোরআন আমার নবীর অধীনে। ও দুনিয়ার মুসলমান, তোমরা রে কোরআনে চালায়, আর আমার নবী কোরআন চালায়। বাজালো ওরে আফে আল্লাহ পরহওয়ার, সপিলেন কাউসার, আসে কইয়া প্রেম খেলা খেলায় দুরুদ পড়া
দুরুদ পড়রে সালাম জানাই সোনার এবার আমার নবী বলেন উম্মত যেই জায়গায় একবার দুরুদ আদায় হয় বড় জায়গা বুঝি না ছোট জায়গা বুঝি না পরিসর বুঝি না কম বুঝি না বেশি বুঝি না যেই জায়গায় ঘর বুঝি না মসজিদ বুঝি না মাজার বুঝি না যেই জায়গায় একবার দুরুদ আদায় হয় বলেন কয়বার উম্মত রে যেই জায়গায় নবীজির দুরুদ একবার হয় আমার আল্লাহ কয় সেই জায়গায় ৭০,০০০ রহমত নাজিল হয় আর দুরুদ রে এরা উম্মত নামাজের গ্যারান্টি নাই আমার কথা কয় না দুরুদের গ্যারান্টি আছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ ধর্মের খুঁটি আমার নবী কয় সাহাবারা তোমরা হুজুরি কলবে নামাজ পড়ো সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হুজুরি কল আবার কি আমার নবী কয় যার নামাজ তারে দেখে দেখে পড়ো যার নামাজ কার নামাজ জোরে কর নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো আসসালাতু মিরাজুল মুমিনিন দেখছেন নি আমার কথা কয় না ইন্নী ওয়াজ্জাতুর মানে ফরি না মুসাল্লার দোয়া আমার কথা কয় না খুবই সেরা কয় এটা বলে বেদাত ইন্নী ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে ওরে জালালি কয় প্রেম ভক্তি জালালি কয় প্রেম ভক্তি নূর নবীজির কদম তলে সুবহানাল্লাহ উম্মত রে নামাজের গ্যারান্টি নাই লেকিন দুরুদের গ্যারান্টি আছে ইমানদার যদি পবিত্র অবস্থায় দুরুদ পড়ে একবার আল্লাহ রহমত দেয় ৭০ বার দেখেন সারা পৃথিবীতে করোনা নামক গজব ফোটাইয়া লাইছে এমনও দেশ আছে ৭ লাখ ৮ লাখ লোক মরছে সেই তুলনায় মানুষ আমাদের দেশে বেশি ঘনত্ব কম মানে জায়গা কম মানুষ বেশি অন্য দেশে জায়গা বেশি মানুষ কম যদি আমরা দেশে করোনা হতাইতো সব হতে গেল করোনা হতাইতো হারে না কেন জানেননি জানেননি জানেন না তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম তোমরা কি ভুলে গেলা শাহপরানের নাম ওরে গুরু গোবিন্দ পালিয়ে গেল গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম তোমরা কি ভুলে গেলা কালিয়াপুরীর নাম তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম তোমরা কি ভুলে গেলা আবুদ শাহর নাম তোমরা কি ভুলে গেলা রেজবি শাহর নাম ওহাবিরা পালিয়ে যেত ওহাবিরা পালিয়ে যেত শুনে যাদের নাম তোমরা কি ভুলে গেলা ওলি আল্লাহর নাম আল্লাহর এমন কোন থানা নাই যে থানা একজন আল্লাহর ওলি নাই আমার কথা কর না এই জন্য বাবা ওলি আল্লাহর খাতিরে আমারে আমপারে আল্লাহ এখনো রাখছে গজব দিতে আল্লাহ শাহজালালকে একটু জিজ্ঞেস করে এই গত কিছুদিন আগে একটা ভূমিকম্প ছিল মাসখানেক আগে আমার কথা কর না দেখছেন নি ভূমিকম্প হয়েছে না সবাই দেখেন নাই শুনছেন যারা ফরজ গুজার বান্দা ফজরের নামাজ পড়ে তারা দেখছে মা কথা কানা কর 5 কত মাত্রা এই ভূমিকম্প যদি অন্য দেশে হইতো উলট পালট হইতো লেকিন আমার দেশে কিছু হয় নাই আমার কথা কর না কারণ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম কি গুণ হইব জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন আল্লাহর নবীদের আলোচনা করলে নাম লইলে সওয়াব হয় আল্লাহর ওলিদের স্মরণ করলে গুনাহ maaf হয় বলেন ওলে আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম এবার একদল কব শিরক বড় শিরক
আমরা করে ব্রেন ওয়াশ করে দিব। আল্লাহর দেশ, আল্লাহর বাতাস, আল্লাহর আকাশ, বলি আল্লাহর আবার কেমনে হয়। এবারে মৌলবীরে ধরবেন, এই মৌলবী তোমার ছেলে মেয়ে আসেনি, কব আছে। মোল্লারা হুঁড়াইতে কম হুঁড়ায় না, কথা বলে। আমি যে গেলাম কয়জন, কয় 9 জন। কয়জন? আমার 9 ছেলে মেয়ে। এবারে বলেন ছেলে কার? জোরে। মাইয়া কার? মোল্লা কয় আমার, তখন সেরে কয় না আমাকে কথা করে। মৌলবী সাহেব জায়গা সম্পদ আসেনি না, ভূমিহীন বিটাহীন, কয় না ফাঁসকানি আছে। কয়কানি? ফাঁসকানি জায়গার মালিক বেড়া। এবার কোন জায়গার মালিককে? তো মৌলবী যে দলিল করলো শিরক হয় না, এটা শিরক হয় না। আরে ব্যাকল একটা মেজাজি, একটা হাকিকি। এরা দেখবেন কঠোর, এটা কঠোর কঠোর, এত কঠোর হওয়া ভালো না। এরা আমার দেশে একটা জাতীয় সঙ্গীত আছে না, আমার কথা কয় না, এটারও শেরকের ফতুয়া দিয়ে ভালো লিখছে। কেন? কয় চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরা কয় আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস। দেশের আকাশ হয় কেমনে, দেশের বাতাস হয় কেমনে? এটা শিরিক। দেশকে আমরা মা বলি, মা কথা কর না, মাতৃভূমি না আমাদের, এই জন্য দেশ মা। তো জন্য কয় কেমনে দেশের আকাশ, কেমনে দেশের বাতাস, যেমনে তুই হুলার মালিক, যেমনে তুই মাইয়ার মালিক, যেমনে তুই জাগার মালিক, এমনে দেশ আকাশের মালিক। ওমা কথা কয় না। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে, মা তোর মুখের হাসি আমার কানে লাগে সুদার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ দল অন্য দেশের লোকে ঠকলে আমরা ব্যতীত হই না? আমরা খেলাধুলা করলে আরেক দেশের লোকে জিতলে আমরা খুশি না বেজা? ঠকলে এই জন্য বাবা, এই যে সোনার বাংলা কইছি সোয়াব হবে এ কথা আমি বলি না, কিন্তু গুনাহ হবে না। কারণ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমার নবী মক্কা থেকে মদিনায় যায়, বারবার ফিরে ফিরে চায়। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারে বারে কেন তাকান গো? আমার নবী কান্দা কান্দা কয় সিদ্দিক তোমারে কেমনে বুঝাইতাম? সিদ্দিক আমার মার দেশ বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে। ও তাহলে দেশের প্রেম ঈমানের, যেরকম দেশের প্রেম ঈমানের, দেশ প্রেম নাই যার, ঈমান নাই। আব্বার আমার এই জন্য বাবা নবী কয় একবার দুরূদ হইলে ৭০,০০০ রহমত। আমাদের অনেক সময় জ্বর হয়, আমার কথা কয় না, হয় না? জ্বরের ওষুধ কি দেও? একটু কথা কর না। আরে বাপরে, জ্বর তো ডাক্তারে নাও, জানলে একটু কথা কইয়েন। জ্বরের ওষুধ কিটা? আচ্ছা যদি আমাদের পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, ওষুধ কিটা? আরে খাইছে সব দেখে এমবিবিএস ডাক্তার, খাই গেলে এলাট্রল। আরে যে খাইছে সব, এত ডাক্তার থাকতে এত রোগাই হতো। এরকম না, এক ডাক্তারের জ্বর হয়েছে, তো ডাক্তার নিজে নিজে ডাক্তারি করে ওষুধ আনছে, 1 সপ্তাহ খায় জ্বর কমে না। তো এক দোস্তর দেখালে, দোস্ত একটা সপ্তাহ ওষুধ খাইতেছি জ্বর তো কমে না, তো তোমার ওষুধগুলা দেখাও। তো জ্ঞানী বন্ধু ওষুধগুলা দেখতেছে সব প্লাজিল। এটাও ফ্যাট নামার ওষুধ, প্লাজিল হলো পাতলা বাগানের ওষুধ, এটা রয়েছে জ্বর, খাইতেছে প্লাজিল। আচ্ছা আমরা কন কিয়ামত পর্যন্ত প্লাজিল খেলে জ্বর ভালো হইব? কারণ রোগ যেমন ওষুধ পড়তে হইব। এবার সবাই একটু বলেন বুঝার জন্য,
জ্বরের ওষুধ, হ্যাঁ একটু কইেন, ফ্যাট নামার ওষুধ, খাদ্যানির, গ্যাস্ট্রিকের, তো গজবের ওষুধ কি? হ্যাঁ এটা তো জানেন না। এত ডাক্তার থাকতে গজব নামক রোগের ওষুধ কেন নাই? আল্লাহর কসম লিখে রাখো বান্দা, গজবের ওষুধ হলো রহমত। গজবের ওষুধ কি? আমার নবী কয় যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেই জায়গায় ৭০,০০০ রহমত নাজিল হয়। এই জন্য বাংলাদেশে করোনা হতাইতে পারে নাই, গ্রামে গ্রামে থানায় থানায় মাহফিল আর মাহফিল, জিকির, দুরুদ, মিলাদ। এখন নাম নিছে ওমিক্রন। কি নাম? কোথায় লইতেছে? ইউরোপে, ইটালিতে। মা কথা কয় না কা? ওমিক্রন আগে আমরা বলে দিই আইসো না, কারণ আমরা খাই। গ্যাস্ট্রিকের ওষুধের নাম, ডিসপেন্সারিতে যান দেখবেন ওমিক্রন একটা ওষুধ। মা কথা কয় না কো? গ্যাস্ট্রিকের ওষুধ। কিসের? এই জন্য রহমত থাকলে কোন গজব কিছু করতে পারবে। করোনা একটা গজব, কিছু আসমানি গজব, কিছু জমিনি গজব, কিছু হাওয়াই গজব। এই করোনাটা হাওয়াই গজব। ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির পড়বেন। আল্লাহর কসম, আল্লাহ প্রদত্ত কোন গজব আপনার কাছে আসতে পারে না। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। ওরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। আল্লাহু আকবার বলেন। আসবে নিও। আমি গতকালকে এক জায়গায় মাহফিল করেছি, আল্লাহর কসম মৌতের কথা বলতেছি, আজরাইলের কথা বলতেছি। ফাঁসি দিয়ে একটা করে আজরাইল দাঁড়ানো ছিল। আল্লাহু আকবার কয় না? হুজুর আপনি কেমনে দেখলেন? আল্লাহর কসম আমি আজরাইলের কথা কইতেছি যে আজরাইলের মাথা তাকে আসমানে জমিনে পাও, সাগরের মতো বড় বড় চোখ, এত বিকট চেহারার অধিকারী রে। এই ওয়াজ করতেছি আজরাইলের কথা, সাথে সাথে ফাঁসি দিয়ে ঘরে একটা লোক মারা গেছে। আমি স্টেজে এই মনে ২০ হাত দূরে একটা ঘরে লোক মারা গেছে। তোমার এখন আজরাইল ছিল কিনা? আজরাইল আগে খাড়ায় খাড়ায় ওয়াজ শুনছে। তোমার কথা কনাকা আজরাইলকে দেখছো তুই আমার হলে ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার কইতেন না। আমার সভাপতি বলে, হুজুর আমরা তো মরণের ওয়াজ করতেছি। আমার চাচা, বেটার নাম হলো সোলাইমান, আমার নামটা খেয়াল হয়েছে। সোলাইমান তো এখন ইন্তেকাল করছে। আমরা পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা হায়াতের একটা সেকেন্ড গ্যারান্টি ওরে, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝাইলে হায়রে দম পুরাইলে। ঠিক কিনা? আপনি থাকবেন না, আমি থাকবো না, পৃথিবী থাকবে। শায়ের লিখতেছে এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তো সবাই আমার সাথে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। কিন্তু আমরা কার বান্দা? আল্লাহর বান্দার আল্লাহ জপলে কি গুণ হইব? তো থোতাকা বন্ধ, কিন্তু থোতাটাকে চালান না বেড়া। আল্লাহর বান্দা জপ, জোরে আল্লাহর বান্দা জপ। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়। ঠিক নেই? এই মুহূর্তে সান কেউ দোকানে, আমার কথা কয় না, কেউ ওই রাস্তার পাশে বই বই
আমার কথা কয় না কা? আবার কেউ আমার কথা কন না, আবার কেউ চুরির দান্দায়, কেউ ডাকাতির দান্দায়, কেউ জিনার দান্দায়, কিন্তু আমরা রে ভালোবাসি আল্লাহ রাখছে নবীজির দান্দা। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন মাছ কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ জোরে, আল্লাহর বান্দা জপ জোরে, আল্লাহর বান্দা জপ। দু জাহানের সুখ চাও বটে, নবীজির নাদ গাও মহব্বতে। সুবহানাল্লাহ। দু জাহানের সুখ চাও বটে, নবীজির দুরুদ পড়ো অকপটে, পাবে সংকটে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ জোরে, আল্লাহর বান্দা জপ আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঘোষণা কার? কিন্তু আমরা শিখছি কি সমস্ত মানুষ মরে যাবে, এই কথাটা একটা ঠিক না, কোরআন হাদিসের আলোকে ঠিক না, কিন্তু আমরা এটাই কই। হ্যাঁ, যদি বলেন ইন্তেকাল করে, এটা হইতে পারে আংশিক ঠিক, কিন্তু মরে যাবে কথাটা সম্পূর্ণ ভুল। আচ্ছা আপনারা বলেন, আমার সাথে একটু উত্তর দিবেন, মানুষ বাঁচে কি রুহু দ্বারা না নফস দ্বারা? হ্যাঁ মাশাআল্লাহ, আমার সভাপতি সাহেব কথা কইছে, আলহামদুলিল্লাহ কর। সবাই বলেন কি দ্বারা? 6টা স্টেশন আছে, এটা তা কইতাম না, রাগ করবেন নি, অসংখ্য মানুষ। আর আমি যদি ধরি মানুষ পাইতে কষ্ট হইব। আচ্ছা আপনারা আগে কন, কি মানুষ আগে না মুসলমান আগে? হবে না, কিটা আগে? আমার কথা কি আগে, কি মানুষ না মুসলমান? মারহাবা, সঠিক উত্তর। কবি কইছে আবার তোরা মানুষ হ, কি হ? তার মানে কবির চোখে দেখা গেছে আসলে সব গোজাগর। এবার দেখেন, এই জন্য এলমে তাসাউফ শিখতে হইব। পীরের কাছে মানুষ নামাজ রোজা শিখতে যায় না, পীরের কাছে কিছু গোপন জিনিস শেখার জন্য যায়। শরীয়তে নামাজ রোজা হজ জাকাত পর্দা ঢিলা কুলুপ দাড়ি মাসওয়াক টুপি এগুলা হুকুম কার? এগুলা শরীয়তের বন্দেগী, এগুলা ফিরে কইলেও ভরবেন না কইলেও ভরবেন। আমার কথা কয় না কা? কিন্তু এগুলা দিয়া মানুষ অলি হইতে পারে না। ওরে তরিকতের আমল করে কত মুরিদ উঠল উপরে রে, আমায় রাইকো শুনো জরে দয়াল, আমায় রাইকো শুনো জরে দয়াল, আমার আমল কম মুর্শিদ সান হয় না যে বদনাম। সবাই বলেন আল্লাহ রাসূল পাইতে হে আমরা মুরিদ হইলাম, ঠিক কি না? মুরিদ হয় আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। মা কথা কর না কা? এখন মুরিদান যাইয়া কয় হুজুর হেডা বেটা মাথা কামড়া, মাইয়ের বিয়ে হয় না, ওলা বিয়া করে দম ধরে না, বিদেশ গেছে টিয়া মাইর গেছে। আমার কথা কয় না কা? হুজুর এটা হইছে হাইয়ানি হুতানি, আল্লাহ রাসূলকে পাইতে একটা লোক কয় না। বাজান আমার, এই জন্য এলমে তাসাউফ শিখবেন ফিরের কাছে। আমার নবী কয় উম্মত, মানুষের দেহে 6টা রিফু আছে। কয়টা? জোরে কর। 6 রিফু। নবী বলে 6 রিফু যারা দমন করতে পারে নাই, মুসলমান তো দূরে, তারা মানুষ না। 6 রিফু যারা দমন করতে পারে নাই, তারা মানুষে না, মুসলমান তো বহু পরে। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কবরে, এটা কি হিন্দু করে কইছে? কেউ কারে কইছে? তাহলে এবার আমরা মুসলমান না হিন্দু? জোরে কর। আল্লাহ কয় মুসলমান অন। কুত্তা চিনেন? কুকুর? আমার কথা কর না কেন? দেখবেন একটা মহিষ 10 মণ ওজন,
মরে গেছে, আপনি খাইবেন? জোরে কর। মুসলমান কাটিলে খায়, চাকমারা মরিলে খায়। আমার কথা কথা মইরা গেছে মহিষ গরু, আষ্টে মন 10 মন ওজনের, রাস্তার পাশে দিয়া পালাইয়া দিছেন, মাঠের মধ্যে রাইকা দিছেন। এবার এখন মানুষে খাইব না কুকুরে খাইব? জোরে কন। এবারে দেখেন একটা গরু 10 মনের গরু কুকুর কি শেষ করতে পারবো? খাইতে খাইতে এটা ফোকা ধরব, ফচ্চা যাইব, মাটির সাথে মিশা যাইব। একটা কুকুর কিয়ামত পর্যন্ত একটা মোষ শেষ করতে পারবে না। তারপরও দেখবেন আরেকটা কুত্তা যদি কেউ আমার কথা কনা করে না, করে না। এই কুত্তার বাচ্চা আমার গালি দিলাম। এই কুকুর চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত গরু খাইয়া শেষ করতে পারবে, কিন্তু আরেকটা গেও আমার কথা কন না কর তারে দৌড়াইয়া 3 কানি ভার করে দিয়ে আসে। এটা কি থেকে? হ্যাঁ, কি থেকে? জোরে কোন কি থেকে? 6টা রিফুর ভিতরে একটা হিংসা। নবী কয় যার ভিতরে কিঞ্চিত পরিমাণ হিংসা আছে, ইমানদার মুসলমান মুমিন তো দূরে, সে মানুষে না, সে কুকুর। এবার দেখেন হিংসা কার নাই? বক্তা বক্তারে হিংসা করে, ফিরে ফিরে হিংসা করে, মুরিদ মুরিদরে হিংসা করে, এক এমপি আর এক এমপির হিংসা করে, এক মেম্বার আর এক মেম্বারে হিংসা করে, এক বেডি আর এক বেডি হিংসা করে, শাশুড়ি বউকে হিংসা করে, বউ শাশুড়িকে হিংসা করে, ননদ দেবরকে হিংসা তো মানুষ কো ওরা সোনার জীবন ভি বলে না, কার লোকে ওয়াজ করতাম। এই জন্য বড় বড় জলসা, লক্ষ লক্ষ মানুষ, হেদায়েত নাই। আমার কথা কনা খা, হেদায়েত না থাকার আবার আমি রিসার্চ করে 3টা কারণ পাইছি। সময় লাগে ওয়াজ করতে। আমি রিসার্চ করে হেদায়েত হয় না 3টা কারণ পাইছি। আগে সুন্নি উলামায়ে কেরামগণ যখন ওয়াজ করতো, রেজভী সাহেব, জালালি সাহেব, নিজামী সাহেব, জলিল সাহেব, আবেদ শাহ হুজুর, শেরে বাংলা, আমার কথা কম না কেন, এরা আমাদের আকাবির। এরা যখন ওয়াজ করতো বেঈমান আসতো, ইমানদার হইয়া যাইত। আমার কথা কয় না কেন? আর এখন ইমানদার আইয়ে বেঈমান হয়ে যায়। ঠিক নিয়ম, ইমানদার আসে বেঈমান হইয়া যায়। আমি 3টা জিনিস পাইছি, কইতাম নেই। 1 নম্বরে মাহফিল কমিটিরও উদ্দেশ্য নাই যে মানুষ হেদায়েত হোক। প্রশ্ন করেন কেন? কেন বলেন? মাহফিল কমিটির উদ্দেশ্য হইল মানুষ বেশি হইব, মাহফিল 3টা পর্যন্ত থাকবো। আমার কথা কয় না যে মাহফিল 2টা পর্যন্ত না থাকলে আবার কি এর মাহফিল? মানুষ হইতে হইব। এটা হলো মাহফিল কমিটির উদ্দেশ্য। আর বক্তার উদ্দেশ্য কি? বক্তার উদ্দেশ্য হেদায়েত নয়, বক্তার উদ্দেশ্য হলো মাঠ কাটাইতে হইব, ভাইরাল হইতে হইব। কটা হইছে? শ্রোতাকে উদ্দেশ্য হেদায়েত নয়, আইবেন হুইনবেন, লাফাইবেন দফাইবেন, শেষ। কাহারও হেদায়েতের উদ্দেশ্য নাই। হক কথাগুলো তিতা লাগে, গ্রহণ করতে পারলে ইমান মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এবার আমনে চান্সে কার ভিতরে হিংসা নাই? আওয়াজ দেন, আমার কথা কন না কা। এবারে নবীজি কয়, আমার জালালি কয় সরল ভাবে আছে জাহানা। সরল, ওরে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জহন, জানি ভদ্র ভাতা জলে বাসে। কি ভাতা? জোরে কর। কি সুন্দর মনোবিলাসে, ওরে ভদ্র কবু জলে ডুবে না। ওরে প্রেম রসে যার মন মইজাছে গো, কাম রসে তার বাবে জাগে না। বুঝতে হইলে তো তরিকতের মানুষ লাগবে। আপনারে গভীর মনোযোগ। একটা হলো হিংসা, যার ভিতরে হিংসা আছে সে মানুষ। 2 নম্বরে কাম, কাম, কাম। আসস কা বলা পাই না, আসিস না, তোরা বুঝদি না। আবার তোরা মানুষ হ বলে হুজুর কাম কি? কাম হচ্ছে, শোনো, আমার বাপ,
আমার আব্বা, আমার আম্মা, আপনাকে আসেনি? কার কার আব্বা আম্মা নাই? হাত তোলেন। একবারে ছিল না? একবারে ছিল না? ছিল হয়তো এখন কবরে। মা বাপ ছাড়া কেহ একটারে জিগলাম, কিরে তোর আব্বা আসেনি? কয় নাই। তো তুই কত হয়েছিস? হাত রিত্তু হয়েছি। আমার কোনো কেউ হাত রিত্তু আসেনি কোনো? আমার কথা কর না। এবার আব্বাই কইতো, শোনেন আমার আব্বাই কইতো তরিকত নেন, তাসাউফ শিখেন। কোথায় হইতে হেতে কইছে হাত রিত্তু, কথা কাল খারাপও করে। কোথায় হইতে আইলাম গো আমি দরদি গো, কে ভাই আমার জগৎ গো স্বামী, এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চান্দামার কোন সাধনে পাইব দিদার, আমি নিয়ে আইলাম সুলগয়ানা মুর্শিদ ব্যবহার করিতে রে তুনা, সব কোয়াইলাম কামসাগরের পার, ও জালালি সানামার কোন সাধনে পাইব দিদার। বাজানো একটা হলো হিংসা, ছয় রিপুর ভিতরে একটা হিংসা, দমন করো মানুষ হও। দ্বিতীয় হলো কাম। আব্বা মা মিলন করছে, আমরা আসছি। আমার কথা কয় না কেন? প্রথমে আমরা মার গর্ভে ছিলাম, তার আগে হ্যাঁ বাবার কান্দে ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। সেখানের আগে ছিলাম রুহের দেশে। সুবহানাল্লাহ কন। বাজান আমার গভীর মনোযোগ। মা বাবার মিলন কাম না প্রেম? জোরে কর। বোঝেন না কেন? আরে মা বাবার মিলন কাম না, এটা প্রেম, এটা ইবাদত, ইবাদত, ইবাদত। সুবহানাল্লাহ কয় না কেন? তো কামটা কি? রাস্তা দিয়া দুটা মেয়ে যায়, ইস মাল যায়, আস্তাগফিরুল্লাহ না কয় না, সুফি সাহেব কয় না। ও হুজুর মুখ হলে খারাপ লাগে, আপনি যে করেন আর খারাপ লাগে না। এই যে কাম কইলেন, মাল কইলেন, এটা কাম থেকে কইলেন। কোন পুরুষ যদি কোনো বেগানা নারীকে দেখে তার কাম বাসনা জাগে, কোন পুরুষ কোন নারীকে দেখে, কোন নারী যদি কোনো পুরুষকে দেখে ভাব উতরায়, কয় ভিতর বলে আশুক না, বাহির বলে দূরে থাকো। আমার কথা কয় না? আমি এই গানটা নিয়ে রিসার্চ করছি। এটা কাম। এই কামকে যারা কোনো মেয়েকে দেখলে যারা কাম সামলাইতে পারে নাই, তারা মানুষ না, মানুষ না, মানুষ না। কটা কইলাম? আরো আছে 4টা। যাই না ল তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে মাথা লাড়ে না। সাপ চিনেন না? আমার কথা কটা খায়? ব্যাং খায় না? ব্যাং খায় না? খায়নি তো ব্যাং নাচতেছে, খায় না। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, কাম শেষ করতে হবো। কাম কাম যারা শেষ করে নাই তারা মানুষ না। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, তাই বুঝি সাপে আহার করে না। সরল ভাবে আছে যেই জহনা, সরলে গরল মিশে না। সরল ভাবে আছে যেই জহনা, জালালি কয় ওরে মন পাগল, সরলে গরল মিশাইয়া তোরা হারাইছ সকল। আল্লাহু আকবার করেন। এই 6টা রিপুকে দমন করলে মানুষ হয়, 6টা স্টেশন জারি করলে মুসলমান হয়। দেখবেন ছেলেমেয়েরা যখন হয় 1 মাস 2 মাস 3 মাস, মাথার তালুটা, আমার কথা কন না, ফাল ভারে নেই কেন? ফাল ভারে মা বোনেরা কয় ইন্দুল্লাহ ভাই, কথা কন না। ইন্দুন না, ওই 6টা স্টেশনের একটা স্টেশন আমার মাওলা, সেখানে বসে কুদ্রুতের খেলা খেলে। বাজানো 6টা স্টেশন জারি করতে হইব, 9টা দরওয়াজা বন্ধ করতে হইব। সুবহানাল্লাহ।
এবার দেখেন সারি মাযহাব আমরা মানে কি মানি না? যারা মাযহাব মানে না তারা মুসলমান না। কারণ ছোটকালে মক্তবে শিখছেন যারা নামাজে আরকান আহকাম কত 13, নামাজে 17, মা কথা কয় না কো। মুসলমানের 130 ফরজ। কত ফরজ? জোরে কোন কত? আচ্ছা এটা কি আমি কইলাম না আগো আপনারা শুনছেন? কি হবে 130 ফরজ না? 130 ফরজ মুসলমানের। 130 ফরজ না জানলে মুসলমান না। তার মধ্যে চাই মাযহাব মানতে হইব, জানতে হইব। চাই মাযহাব জানেন মানেন। একটা আছে চার কুরসি। নবীজি কয় চার কুরসির প্রতি গুরুত্ব বেশি। আমার নবী কয় যারা চার কুরসি জানো না তারা মুসলমান না, ইমানদার হইতে পারিবা না। উম্মতে চার কুরসি তোমরা জানিয়া কবরে আসো, চার কুরসি না জানিয়া কবরে আসো না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো চার কুরসি কি? আমার নবী 3 দিকের কথা বলছে। 3 দিকের কথা, 3 দিকের কথা। সুবহানাল্লাহ কোন। 1 নম্বরে নিজের নসব নামা। নিজের কি নামা? নসব নামা। দাদার নাম, বাপের নাম, বাপের দাদার নাম, দাদার দাদার নাম। কজন হয়েছে? জোরে কন। নবীজি কয় নিজের নসব নামা 7 জন জানলে মুসলমানই আছে, 7 জন না জানলে মুসলমানই বর্ডার। সে একটা লোক হাত তুলে মারে দেখান, বলে হুজুর আমি 7 জনের নাম জানি। এতগুলা মানুষ এবার হাত তুলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? তোমার শিখাও তো লাগবো। আপনার কি নাম বাবা? আমার নাম তারিফুল ইসলাম। তারিফুল ইসলাম। আপনার আব্বার নাম? জনাব হাজী এরশাদ আলী। এরশাদ আলী হাজী সাহেব। আল্লাহ আসেনি? আছে। হাজী সাহেবের বাপের নাম কি? আমার বাবার নাম জনাব হাজী আব্দুল কাসেম। হাজী আব্দুল কাসেম আসেনি? ইন্তেকাল করছে। মারহাবা কর। ওনার বাপের নাম? ইব্রাহিম খান রেজা। মাশাআল্লাহ কর না বেটা। ইব্রাহিম খান রেজা। ওনার বাপের নাম? আমার বাবার নাম সৈয়দ আজিম আল আরাবি। মারহাবা কর। আমার আব্বার নাম আমিরুল ইসলাম জালালি। আমিরুল ইসলাম জালালির বাপের নাম হাফেজ মফিজুর রহমান। হাফেজ মফিজুর রহমানের বাপের নাম হাফেজ হাজী রজব আলী। হাফেজ হাজী রজব আলীর বাপের নাম হাফেজ হাজী নজিমুদ্দিন। হাফেজ হাজী নজিমুদ্দিনের বাপের নাম হাফেজ হাজী মনু মিয়া। আমি 5 জন পর্যন্ত পারি। সুবহানাল্লাহ কন্যা। তো এতগুলা হাত নামাও, এতগুলা মানুষ, এতগুলা মুসলমান। নবীজি বলতেছে নিজের নসব নামা 7 জন, নবীজির নসব নামা 7 জন, ফিরের নসব নামা 7 জন। ফিরের সিলসিলা আল্লাহর দোহাই লাগে জানে নিয়েন। নবীজির নসব নামাটাও জানতে পারবেন, এটা আলেমের কাছে গেলে শিখতে পারবেন। ফিরের সাজরা নামাও পাইবেন, শিখতে পারবেন। লেকিন মুরব্বীরা যদি একবার মরে যায় নিজের নসব নামা জানার কোনো উপায় থাকবে? এ কালকে থেকে নামে যাও। দাদারা থাকলে দাদারা জিজ্ঞেস করো, বাপ থাকলে বাপকে জিজ্ঞেস করো, স্বাস্থ্য চাচা থাকলে স্বাস্থ্য চাচাকে জিজ্ঞেস করো, স্বাস্থ্য জ্যাঠা থাকলে জ্যাঠাকে জিজ্ঞেস করো, স্বাস্থ্য দাদা থাকলে দাদাকে জিজ্ঞেস করো। দাদার বাপের নাম 7 জন সংগ্রহ করেন, মুসলমান হইয়া যান। আমিন বলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। আসলে বা কথা কইতাম চাই না, তারপরে কথা চলে গিয়ে একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। বাজান আমার, এই জন্য আল্লাহ কয় কুল্লু। রুহের কথা কয় না নফসের কথা কয়? নফস না রুহু? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত নাকি রুহু? এবার আপনারা বলেন মানুষ বাঁচে কি রুহু দ্বারা না নফস দ্বারা? হ্যাঁ, তো রুহের কথা তো আল্লাহ কয় না, নফসের কথা কয়। নফসের মরণ হবে, রুহের কোনো মরণ নাই। আমার নবী কয় জান গেলে জান পাইবা, ইমান গেলে ইমান পাইবা না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জান গেলে জানটা কোথায় পাওয়া যাবে? আমার নবী কয় উম্মত জানটা গেলে কবরে যাইতে দেরি, আল্লাহর কসম জান আল্লাহ দিতে দেরি করবে না। এবার কিতাবের মধ্যে লেখা আছে মানুষ মাটি দেওয়ার পরে মানুষ যদি রাস্তা দিয়া যায়, কবরের পাশে দিয়া যায়, জুতার একটা আওয়াজ হয় কি হয় না? উম্মত রে, আমার নবী বলেন উম্মতেরা যারা কবরবাসী ওই জুতার আওয়াজটা পর্যন্ত তারা শোনে। এই জন্য কবরে যারা আছে তারা মরা নয়, তারা মরা নয়। এই দেহের কোনো হিসাব নাই, দেহের কোনো হিসাব নাই। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি খণ্ড খণ্ড হবে, মন্ডু মেরু দণ্ড
জন্য পড়ে রবে মাটির ভিতর। ও মন আমার কেন বান্ধ দালাঙ্গর, কথা কোন ঠিক কিনা? দেহের কোনো হিসাব নাই, আল্লাহ চাইলেই দেহ হয়ে যাবে। কথা কোন না? আল্লাহ চাইতে দেরি হইতে দেরি। বখাটেক মৌলবী বেজাইলেক মৌলবী কয় আল্লাহ বলে কারে বানাইতে 1500 বছর চিন্তা করছে। জোরে কম। এরা আল্লাহ সম্পর্কে আকীদায় খারাপ, নবী মানবো কি ওলি মানবো কি, এরা তো আল্লাহ মানে না। কোন আল্লাহ বানাইতে কি চিন্তা করা লাগে? আল্লাহর কি চিন্তা আছে? জি, আল্লাহ কইলে সুবহানাল্লাহ। আপনারা আমার এই জন্য মানুষ মরে না, মরে না, মরে না, মরে না, মরে না, মরে না, কেউ মরে না। সুদখোর কবরে জিন্দা, ঘুষখোর কবরে জিন্দা, জিনাখোর কবরে জিন্দা, দুর্নীতিকারী কবরে জিন্দা, সবাই কবরে জিন্দা। তবে ব্যবধান হইল কেউ আরামে আয়াসে ঘুমায়, আবার কেউ বেরামে শেষা খায়। আমার কথা করি। এবার আব্বাস শেষ বেলায় আসলে আলোচনা করার জন্য আসলে আমি কিন্তু আজকে এখানে আমার মূলত দাওয়াত ছিল না। এই কিছুদিন আগে আমার মাসখানেক আগে দাওয়াত দিয়েছি। আপনাকে দোয়া, আমি গুনাহগার, অন্তত বছর খানেক আগে অন্তত সুযোগ। জি জি, কিন্তু আমি আসছি মুসাফিরের নাম শুনি। এরপর আমার হুজুরে ফোন দিছে, কি নাম না হুজুরের, এই যে মিজানুর রহমান। আমি ভাতটাই দেই নাই। আমি বেড়ার বাড়িরও না, শ্রীনগর বেড়া দাওয়াত দিবে মুসাফির, আমি পাত্তাই দেই নাই। কারণ মুসাফির থেকে দাওয়াত দিলে আমার ইবাদত আছে, আমার জাকির আছে, নাইম আছে, এরা আছে, আমাকে বলবে। একটা লোকের ফোন আমি পাই নাই, আমি পাত্তাই দেই নাই। পরে এবার সাসানা যেটা আমার মুরিদ নাসিরনগরের, গত আগামীকালকে ওখানে মাহফিল, এবারের কাছে গেছে হুজুরে মিজানে, এমনি এমনি জানালে সে তো দাওয়াতটা লয় না, আমনে একটু কর না। তো উনিজন রেফার করছে, আমি কন্ডিশনে দাওয়াত দিচ্ছি। আমি বলছি বাবা আমার তো আরেকটা মাহফিল আছে আরেক জায়গায়, তোমরা যদি আমার দাওয়াত দেয়, দাওয়াত 8টার ভিতরে দাওয়াত দিলে আমি মাইক ধরলে আমি ঘন্টা 2 আলোচনা করতে পারবো, অন্তত 10টা পর্যন্ত আমি সময় দিতে পারবো। তখন রিকোয়েস্ট করে আমার মিজানে বলছি হুজুর আপনি 10:30 পর্যন্ত আমাদেরকে সময় দিবেন। তো আমি আমার ওয়াদা, আরেক জায়গায় আমার ওয়াদা আছে, আমি আর আপনা এক না, আমার ওয়াদা আপনাদের ওয়াদা এক না। আমি ওয়াদা দিলে ওয়াদা রাখি, জবান দিলে জবান রাখি, যাকে কমিটমেন্ট দেয় কমিটমেন্ট রাখি। কারণ নিজে তো ফিরালি করি, ফিরতে হইতে পারি না, ফিরের কুত্তা। 2-4 তো বায়াত রাসূল গ্রহণ করাইছি, আমার কথার যদি দাম না থাকে তো আল্লাহ রাসূলের কাছে আমার মর্যাদা থাকবে না। এই জন্য আব্বা আমি বলছি 10টা। ফরিদ হুজুরের সাথে আমার কথা হয়েছে, হুজুর বলছে 10টা, 10:15টার মধ্যে আসবে। এখন তো 10:30 বাজে গেছে। এখন আমনে করে খুশি দেখতে, আমনে করে তো আমার কথা যেটুকু ওয়াদার যেটুকু আমি রাখছি, এখন আমনে করে আরো খুশি করতে, বেশি খুশি করতে আমি আরেক জায়গায় মুনাফিক হব। আমার কথা কর না কা, এখন আমি কি আমনে করলা কি আমার মাথার বাড়ি দিউম নাকি? না। এই জন্য ওই ছেলেটাকে কইছিলাম তুমি আমার ঘরে ধরো, মা দিছেন। আমি একটা প্রোগ্রাম ছিল, আমি কোনো 2টা প্রোগ্রাম খুব কম করি, কিন্তু ফেসে পড়লে আমি অনেক সময় করতে হয়। এখন যেমন ফেসে পড়ে আপনারা দাওয়াত দিচ্ছেন, আমি তো আমার ওয়াদা রাখছি, আমি বারবার আমি বলছি যে 10টা 10-15, সেখানে 10:30 বাজে। আমার ওয়াদা আমি সম্পূর্ণ করছি। আমি তা করে বলছি আমার একটু আগে বাগে নাও, আগে দিলে 2-10 মিনিট ওয়াজ বেশি করতে পারব। আমি এমন শোনেন, অন্য বক্তারাও ওয়াজ করে, অনেক বক্তা আছে 30 মিনিট 40 মিনিট। হুজুরের আগমন কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জালালী হুজুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সবাই বলেন মারহাবা, আমিন। আমি বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। এই সোহাগ সোহাগ